আমি আসছি। ঠিক আছে। তুমি ওই মেকানিকটার খোঁজ লাগানোর চেষ্টা করো, বাকিটা আমি দেখছি। তোমার কি শরীর খারাপ লাগছে নাকি? কিন্তু একটু আগেই তো বেরোনোর সময় তোমার শরীর একদম ঠিকঠাক ছিল, আর এখন হঠাৎ করে তোমার শরীর খারাপ হয়ে গেল। কি হয়েছে? কেন, শরীর খারাপ কি হতে পারে না? আর তাছাড়াও শরীর খারাপ কি বলে কয়ে আসে নাকি? আর আজকে না, আমি মনে হচ্ছে তোমার সাথে যেতে পারবো না। তুমি একাই চলে যাও, তুমি কিছু মনে করো না। কি? তুমি যেতে পারবে না? আরে মেঘা, আমাদের দুজনেরই একসঙ্গে যাওয়ার কথা ছিল, আর এখন বলছো তুমি যেতে পারবে না? আমি তোমাকে বলেছিলাম না যে এই কাজটা ইম্পর্টেন্ট। রাহুল, আমি বললাম তো যে আমার শরীরটা খারাপ লাগছে। আর তাছাড়াও এটা তো তোমার অফিসের কাজ, কাজটা না হয় তুমি গিয়ে করো। আর দরকার পড়লে আমি পরে চলে যাচ্ছি না হয়। মেঘা, আমার কিন্তু এবার সন্দেহ হচ্ছে। তুমি সত্যি কথা বলছো তো? রাহুল, তুমি এসব কি বলছো? আমি নিজের শরীর খারাপ নিয়ে কি মিথ্যে বলবো নাকি? রাহুল, আমি তো চাই যেতে। সত্যি আমার শরীরটা খুব খারাপ লাগছে, সেজন্য আমি যেতে পারবো না। আচ্ছা, এই গাড়িতে কোনো সমস্যা নেই তো? তুমি যেতে চাইছো না, আমাকে একা যেতে বলছো। রাহুল, এটা তুমি কি বলছো? আমি স্যার, এই যে ধরে এনেছে একে। কি হলো? তুমি এরকম ভয় পেয়ে গেলে কেন? তুমি চেনো না কি ওকে? না না, আমি কি করে চিনবো ওকে? আমি চিনি না। ও আচ্ছা, তুমি ওকে চেনো না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ওকে একবার জিজ্ঞেস করে দেখি যে ও তোমাকে চেনে কিনা। চেনো ওকে? হ্যাঁ স্যার, আমি চিনি ওনাকে। আমাকে টাকা দিয়েছিল গাড়ির ব্রেক ফেল করানোর জন্য। কি? রাহুল, ও মিথ্যা কথা বলছে। এই, তুই আমার নামে এসব মিথ্যা কথা বলছিস কেন? আমি এসব কিছুই করিনি। চুপ করো মেঘা, আর কত মিথ্যে কথা বলবে? আমি খুব ভালো করে জানি যে তুমি মিথ্যে কথা বলছো। কেন মিথ্যে কথা বলছো তুমি? তুমি যখন এই শরীর খারাপের মিথ্যে নাটক করছিলে না, আমি তখনই সব বুঝতে পেরে গেছিলাম। তুমি এই গাড়িতে যেতে চাইছিলে না, আর এখন চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবে। আমি কথা বলবো ওর সাথে। আর তুমি, তোমার এই কাজটা করতে একবারও বাধলো না? তুমি কিছু না জেনে শুনে এই কাজটা করে ফেললে। তুমি কি একবার এটা ভাবোনি যে যে এই গাড়িটা চালাবে তার জীবনের কি হবে? তুমি শুধুমাত্র টাকার জন্য এই কাজটা করে নিলে। স্যার, স্যার দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে এরকম ভুল আর আমি কখনো করব না। তুমি ক্ষমা চাইছো? ডাকবো পুলিশকে, তখন ওদের কাছ থেকে ক্ষমা চাও, দেখবো ওরা কি বলে। না স্যার, পুলিশকে ডাকবেন না, আমাকে দয়া করে ক্ষমা করে দিন স্যার। তোমাকেই বা কি বলবো আমি? যেখানে আমার নিজের ওয়াইফই আমার সাথে এরকম কাজটা করলো, সেখানে আমি তোমাকে কি বলবো? তুমি তো টাকার জন্য এই কাজটা করেছো। যাই হোক, তুমি পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।